আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার কালার বার্ড টাইগার মুরগির 14তম দিন। তো আপনারা দেখুন, ভুট্টা ফার্মেন্টেশন সকালেই দিয়ে দিছি, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো দেখুন কীরকম খাচ্ছে, আপনারা দিনের শুরুতেই দেখুন। তো খাওয়া দেখুন কি পায় তারা, তাদের একটার উপর আর একটা উঠে খাওয়া শুরু করে দিয়েছে। তো কালকে রাত্রে আসলে আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাইছিলাম, ভয়ে ছিলাম যে রাত করে ওরা খাবে না, হয়তো মানে পর্যাপ্ত খাবার দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে খাবার হয়তো বা খাবে না রাত্রে, কারণ যে এই পর্যন্ত ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে যারা প্রতিবেদন দিয়েছে তারা সবাই জানিয়েছে যে রাত্রে চালানো যাবে না। বাট আমি যেটা করেছি এটা আমাকে পরামর্শ দিয়েছে যে এটা রাত্রে চালালেও কোনো অসুবিধা নেই, কারণ এটা তোমার কোনো রকম ক্ষতি হবে না, খাবে ওরা। আর যেহেতু এখানে পার্সেন্টেজটা মিশ্রণের পার্সেন্টেজটা 10% 15% বেশি আছে, তো সেই ক্ষেত্রে ওরা ভুট্টা ফার্মেন্টেশন খাবে। তো ওই যে দেখুন, সকালে দিয়েছিলাম, এখন দুপুরের দিক, রোদ কিন্তু নেই, কিন্তু আমি চালিয়ে যাচ্ছি কারণ অনেকটাই খাবার শেষের দিক। তো আমি সেজন্য বাকি যে ফার্মেন্টেশন খাবারটা আছে সেগুলো আমি খাবারের পাত্রগুলোতে দিয়ে দিতেছি। তো দেখুন, দেওয়ার পরেই দেখুন মুরগিগুলো কিভাবে আবার শুরু করে দেয় খাওয়া। মানে এর যে একটা স্মেল, আসলে এই স্মেলটা ওরা প্রথমে বুঝতে পারে নাই, তো খাওয়ার পরে দেখে যে মানে ওদের খাওয়ার আগ্রহটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো আসলে খাবার আমি যতটুকু আমি এই একদিনের অভিজ্ঞতায় বুঝলাম যে আপনি মুরগিগুলো অবশ্যই ছোট অবস্থায় মানে 8-10 দিন থেকে খাওয়ালে ওরা যখন খাবারের একটু আগ্রহটা তৈরি হয়, অভ্যস্ততা তৈরি হয়, তখন কিন্তু আপনি এই খাবারটা শুরু করতে হবে। এতে করে ওরা এই খাবারটা খেয়ে কিন্তু ওদের শরীরের সাথে সেট হয়ে যাবে। আর আপনি যদি ভাবেন যে না ওরা বড় হয়ে খাবে, এটা যেটা আমি ভেবেছিলাম প্রথমে, তখন কিন্তু এই খাবারটা ওদের অতটুকু মানিয়ে নেওয়াটা একটু প্রবলেম হবে। আর ছোট অবস্থায় আপনি মিশ্রণটা করুন, মানে 70 ভাগ দিন ফিড আর 30 ভাগ দিন ফার্মেন্টেশন, তাহলে কিন্তু আপনি ওদেরকে এই খাবারটা মানিয়ে নিতে পারবেন। তো এই খাবার মানিয়ে নিলে ইনশাল্লাহ এই খাবারের ফলাফলটা আমি এখন দিতে পারবো না, বাট কিছুদিন যাক, এই খাবারটা চালিয়ে যাই, তারপরে অবশ্যই সেটা আপনাদেরকে আমি পরবর্তীতে জানিয়ে দেব। আর ওই পাশটা আমি পর্দা দিয়েছি, রাত্রে আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে, তো আমি সেই জন্য ওই পাশটা যেহেতু ফাঁকা আছে, তো আমি ওই পলিথিনটা নিয়ে দিয়েছি। এই অল্পটুকু জায়গার ভিতরে আমি লাইট লাগিয়েছি 700 ওয়াটের লাইট। তো 700 ওয়াটে ওদের তাপটা আসলে ওই পাশটা চলে যায়, যার কারণে তাপটা কিন্তু কম লাগে। সেই জন্য আমি এই পাশটায় এই পলিথিন দিয়ে দেওয়ার ফলে আজকে ইনশাল্লাহ আমার বাচ্চাগুলোর কোনো প্রবলেম হয় নাই। তো বাচ্চাগুলো আসলে কালকে যেরকম একটা চাপ লেগে মারা গেছে, ইনশাল্লাহ সকালে এসে দেখি যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই। বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ সুন্দর আছে। আর দেখুন কি চঞ্চল আছে, খাবার খাচ্ছে আর মানে দৌড়াদৌড়ি করতেছে, এবং কোনোগুলি রেস্ট নিচ্ছে আবার খাচ্ছে। তো এরকমভাবে চলছে আর কি। তো এটা আজকে আপনারা ভুট্টার ফার্মেন্টেশন খাওয়ার যে একটা মানে ওদের সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম সরজমিনে। আর আমি আশা করতেছি, আর কালকে থেকে আজকে চলছে, আমি পায়খানাগুলো পর্যবেক্ষণ করলাম, বাট পায়খানা একটাও আমি এ পর্যন্ত পাই নাই যে পাতলা। তো প্রত্যেকটি পায়খানাই শক্ত এবং মানে যেটা নর্মালি হয় সেরকম পায়খানাই আছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন কিছু পায়খানা দলা দলা হয়েছে, তো এরকমই। তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আমি সফলের দিকে এগোচ্ছি। তারপর আপনারা দোয়া করবেন। আর যারা আগ্রহী তারা আমার ভিডিও দেখেই যে আপনারা করবেন তা নয়, কিছু টাইম নিন, তারপরে ফলাফল দেখে তারপরে করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।